দর্শক এই মুহূর্তে একটু যেতে চাই নয়াপল্টনে। মে দিবস উপলক্ষে আজ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি, সে খবর জানবো। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বিএনপির সমাবেশ কখন শুরু হবে? তাছাড়া সমাবেশ শুরুর আগ মুহূর্তেই নেতাকর্মীরা আসতে শুরু করছেন কিনা জানাবেন। এছাড়া সমাবেশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, তাও জানতে চাই। বটসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মহান মে দিবস উপলক্ষে আজ বিএনপির শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় এই নয়াপল্টনে। এখানে আমি যদি একটু দেখাই, যেহেতু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল খুব, যার কারণে রাস্তাঘাটে পানি উঠে যায়, সে কারণে এখন পর্যন্ত এখানে তেমন কোনো লোকের সমাগম না হলেও কিছু লোক আসতে শুরু করেছে। যেহেতু মূল আনুষ্ঠানিকতা 2:30টার পর বেলা 3টা নাগাদ এখানকার বিএনপি যে চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এখানে আসবেন, তিনি এখানকার প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই মঞ্চে নিরাপত্তা বাহিনীরা এসেছেন এবং তারা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করে দেখছেন। নিরাপত্তার স্বার্থেই এই চেকিংটা হচ্ছে। আর আশেপাশের অবস্থা যদি একটু দেখাই, এখানে সাধারণ শ্রমিকরা আসতে শুরু করেছেন, যদিও এখন পর্যন্ত খুব বেশি ভিড় না হলেও কিছুটা ভিড় হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়বে বলে আমরা বলতে পারি। যদি একটু পেছনের দিকে যাই মটসী, এই 2026-এর এই মে দিবস বিএনপি যেভাবে পালন করছে, ঠিক 2023-24 সালের চিত্রটি ঠিক এরই ব্যতিক্রম ছিল, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন এবং বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তার উদ্যোগে যখন এই মে দিবসের সমাবেশগুলো করা হতো, তখন কিন্তু তখনকার যে ক্ষমতাসীন দল ছিলেন এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন, তারা কিন্তু বেশ হামলার শিকার পড়তে হয় তাদের দ্বারা। তখন বিএনপি এই সমাবেশ ঠিক এইভাবে করতে পারেনি। তাই সরকার গঠন করার পর দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর এই মহান মে দিবসে বিএনপি একটি বড় পরিসরে সমাবেশের আয়োজন করেছে, যেখানে দলটি বলছে লক্ষাধিকের উপরে বেশি লোকজন এখানে আসবেন এবং এই মঞ্চ থেকে এবারের যেই বিএনপির নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশের। ধন্যবাদ মাহিলা, আপনি থাকবেন সেখানে। পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা যুক্ত হব, এর আপডেট জানবো। দর্শক, নয়াপল্টন থেকে মে দিবসের যে সমাবেশ হবে বিএনপি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।